ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وخلقنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. قال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تجدوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام. أوصل سورة الصفر. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সাতাইশ পশ্চিমপাড়া বাইতুল মামুন জামে মসজিদ উদ্যোগে তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, প্রধান বক্তা, বিশেষ বক্তা, আমন্ত্রিত ওলামায়ে আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি, যিনি গোড়া এলাকা থেকে কিছু মানুষকে আল্লাহ তাআলা নির্বাচিত করেছেন এই প্যান্ডেলের ভিতরে বসার জন্য। বুখারী শরীফ হাদিসে আল্লাহ নবী বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। সব মানুষ প্যান্ডেলের ভিতরে ঢুকতে পারবে না যদি আল্লাহ না ঢুকায়। কথা বলে ঠিক না ঠিক? এটা বুখারীর হাদিস। আল্লাহ সব মানুষকে ভালো করে বোঝার তৌফিক দেয় না, দিনের ভোট দান করে না। আল্লাহ তাকেই পছন্দ করেন, তাকে আল্লাহ তাআলা দিনের ভোট দান করেন। যেমন আপনারা কিছু মানুষ এখানে এসে বসে গেছেন, 100% আপনারা আল্লাহ পছন্দ করেন না। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আর যারা রাস্তায় দাঁড়ায় আছে তারা রাস্তায় দাঁড়ায় থাকবে, সব হবে না। এই 27-এর ওলামায়ে কেরাম বলতে পারবে যে মাটিতে খালি রেখা রাস্তায় দাঁড়ায় থাকবে, এত সবের বাকি হবে, এটা আবার জানতে। কারণ
এইটা এমন একটা বাগান যতদূর পর্যন্ত সামিয়ানা আছে ততদূর পর্যন্ত আল্লাহ নবী বলেন, তার নবী, আল্লাহ নবী এবং আমাদের নবী, সারা পৃথিবীর সকল মুসলমানদের নবী, আল্লাহ নবী বলেন এটা হলো জান্নাতের একটা বাগান, জান্নাতের একটা টুকরা। সুবহানাল্লাহ। তাহলে বুঝে গেল কি আমরা তো এখন জান্নাতের ভিতরে কথা বলে দেখি। এই জন্য ভাইরা যারা রাস্তায় আছেন আপনাদেরকে পায়ে দিন একটু বসেন না, ভাই একটু বসেন, একটু বসে দেখেন না কেমন লাগে, একটু বসেন। আর যদি মনে কষ্ট হয়ে গেল না, যদি বসতে মনে না চায় রাস্তা দাঁড়িয়ে থাকলে আপনারা কি করেন? আপনারা কি করেন? এত সুন্দর এই সামিয়ানা, এত সুন্দর এই সাংকেতিক বিছানা, এটা আপনাদের জন্যই কথা বলে দেখলাম যে আপনাদেরকে মেহমানদারি করেছেন বসার জন্য। আপনাদের দায়িত্ব হলো আপনারা এখানে এসে বসে দেওয়া। আল্লাহ তাআলা এই মাহফিলকে ওসিলা করে সবাইকে আল্লাহ মাফ করো। সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আলোচনা ভূমিকা দ্বারাই শুরু করতে চাই। অল্প সময় আলোচনা করব, আল্লাহ যেন বেশি দেয়। আমি নিজের জন্য আমল করতে পারি, আপনারা যেন আমল করতে পারেন, সেই তৌফিক আল্লাহ যেন আমাদের সবাইকে দান করবে। সবাই বলেন আমিন, জোরে বলবে আমিন। আমি সব রক্তকে আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ কবুল করলেই তবে পারবে। কথা বলতে করে কি আল্লাহ যদি কবুল না করে সব চেষ্টা করলেও পারবেন না। আমি আপনাদের সঙ্গে ছোট্ট একটা আয়াতের টুকরা তেলাওয়াত করেছি। এখান থেকে এই আয়াতটির সঙ্গে একটু কিছু আলোচনা করব। সেই প্রসঙ্গে একটা হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ যদি তৌফিক দেন কিছু আমলি কথা আপনাদের সামনে বলার চেষ্টা করব। আল্লাহ যেন আমাদের এই কথা যদি কবুল করে বলে না। দেখেন আমার সাথে একটু আওয়াজ করবেন। আমাদের নবীর নাম কি? যুবকরা চিল্লায় বলতো আর এই যে বললাম সব হয়েছে, সব হয়েছে। আর আল্লাহ নবী ছাড়া পৃথিবীর যত ওলি আছে, যত ওলি আপনার মুক্তি পথে তাদের নাম মেরে সব হবে, এরকম কোনো হাজির হবে। তাইলে এমন একজন ব্যক্তি নাম মিলে যদি সব হয়, যিনি আমাদের নবী, সারা পৃথিবীর নবী, পুরা কায়নাতের নবী, সেই নবীর নামটা দেখে আমরা সম্পূর্ণতা করবো না, ত্রিগুণতা করবো না। আমাদের নবীর নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। আওয়াজ করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবীর নাম যখন শুনলেন, ও ভাই, আমি মৌলানা নজরুল ইসলাম আবরারের নাম শুনলে পড়াই, কিন্তু এমন একজন নাম, এমন একজন নবীর নাম আল্লাহ আমাদেরকে দিয়েছেন, যার নাম বললেই যারা শুনবে তারা নবীর নাম শোনার সাথে বলবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে আওয়াজ করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ নামটা শোনার সাথে সাথে আপনারা এখানেও শুধু ওয়াজে না, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যত জায়গায় নবীর নাম শুনবেন সব জায়গায় শোনার সাথে সাথে খুব করে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বললে লাভটা কি হবে? বললে লাভটা হবে, আল্লাহ নবী বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার পরে মানুষ যদি একবার বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা বলার সাথে সাথে আবার যদি বলেন তার আমল নামাজ থেকে 10টা গুনাহ মাফ করে দেওয়া হয়, 10টা নেকি তার আমল নামায় দিয়ে দেওয়া হয়।
দশটা মর্যাদা তার আমল নামায় বাড়ায় দেওয়া হয়। শিক্ষা দিয়া আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। কোথায় এই 27টা বাংলাদেশে বাইতুল মামুরকে নিয়ে যাওয়া হচ্ছে সংগঠিতা নবীর নামে একবার করলাম শত শত মাইল ঘুরে আল্লাহ নবী আছেন মদিনা। আল্লাহ নবীর ওদার সামনে এমন একজন ফেরেশতা আল্লাহ বানায় রাখছে দূর নেওয়ার জন্য। ওই ফেরেশতা মদিনা শরীফ থেকে সাতাইশে আসা লাগে না। আল্লাহ এবং বাবার আছে ওই ফেরেশতার এবং মেয়েটা কান করছে সারা পৃথিবীতে নবীর নামে যারা জন্য করবে ওই ফেরেশতা আল্লাহ নবীর রোজার সামনে দাঁড়িয়ে শুনতে কোথায় যাবে আরো করে বলেন সুবহানাল্লাহ। তাই ব্যক্তি বলে গেলে একবার করলাম আল্লাহ নবীর রোজার সামনে যে ফেরেশতা আছে ওই ফেরেশতা এই সাতাই কাজের জন্য আল্লাহ তাআলা ওই ফেরেশতা আল্লাহ নবীকে দেখতে বলতে নবী সাতাইশে বাইতুল মামুর জামে মসজিদের সামনে মাঠে বসে অমুক নাম তার বাবার নাম আপনার আল্লাহ নবী রোজার সামনে এই যে বললাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহূর্তে মুহূর্তে ফেরেশতা মদিনা শরীফে আল্লাহ রোজার সামনে এই কথাগুলির নাম এবং বাবার নাম সব পেশ করে। আল্লাহ নবী ওই উম্মতের দুধের কথা শুনে না রোজার ভিতর থেকে খুশি হইয়া যায়। আমার রাষ্ট্রীয় মুসলমান যদি বলতো মদিনার গান গাইতো মদিনার গান গাইতো খাজার গান গাইতো না মদিনার গান গাইতো কারণ মদিনার গান গাইতেন সাহেব জানা গাছে মেরে সোটা তো কিনা साहिर से लगा दे मेरे सोचा तो पीना आंसू से जगा दे मुझे मुक्ता बोलना आंसू से जगा दे मुझे मुक्ता बोलना शिक्षा दिया बोले मारा मदीना যাওয়ার জন্য ঢাকা পাগলাদের হাতটা উঠে বলে আরে তাকবীর আরে তাকবীর মদিনা ওয়ালার জন্য যদি পাগল হন যে একটা আমি আপনাদের সামনে বললাম ছুটতে চায় আল্লাহ তাআলা বলেন ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের অনুসরণ করবে সে নিশ্চয়ই বিরাট সফলতা লাভ করবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বিরাট সফলতা বলতে কাকে বলে? বিরাট সফলতা মানে কি আমরা কামিয়াব হয়ে যাব, রাসূলের সাথে জান্নাতে থাকবো। হাজার গানে লাভ নাই, রাসূলের গান দেখা দে ইয়া ইলাহিও मदीना के जो बस्ती है बता दे या इलाहियो मदीना की बस्ती है कि जिसमें रात दिन मौला तेरी रहमत बरसती है। अल्लाह अकबर। আমি আপনাদের যাই বলি না কেন
মুসলমান তুমি তোমার নবীর চিন্তা খাবার জন্মাইছো না, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তুমি যা করবা তোমার প্রত্যেকটা কাজের মধ্যে মদিনাওয়ালা শির থাকতে হবে। চিল্লায় সহজে একটা উদাহরণ দিয়ে বুঝে নিবেন। সাতাইশের এক লোক যাবে পূর্বে টেস্ট করার জন্য, কথা ভালো বুঝলেন। সাতাইশের এক লোক কোর্টে গেছে টেস্ট করার জন্য, কোর্টে যাবে একটা দরখাস্ত নিতে মেরেছে এবং দরখাস্ত হাতে নিতে দরখাস্তটা পুড়িয়া মারা করে টাকায় এবারে কয়েক সরকার করে ফিরে বেড়ায় মুক্ত করাই গেছে। আমার দরখাস্ত কেন ফিরে ফেললেন কি বাংলাদেশি না? আমার দরখাস্তটা কেন ফিরে ফেললেন? আমি তো বাঙালি, আমি বাংলাদেশের নাগরিক, আমার কি কোনো অধিকার নাই? মিনিস্ট্রিটাকে বোঝাই দিল ভাই কোর্টে দরখাস্ত করলে কোর্টে কিছু আসে নাই। না কোর্টে যদি দরখাস্ত করেন কোর্টের কিছু আইন মূল্য আসে নাই। সবাই রে তুমি যে দরখাস্ত করলা এই দরখাস্তটা এই জন্য চিন্তা করায় বেশি এই কোর্টে কেস করলে রেজিস্ট্রার প্রাপ্ত একজন উকিলের সাইন এই দরখাস্ততে থাকতে হবে, তাইলে তার দরখাস্তটা কোর্টে জানতে হবে। কথা বলে তোমার দরখাস্ত ছিঁড়ে ফেলেছি কেন? আমার কোর্টের রেজিস্ট্রার প্রাপ্ত এরকম কোন উকিলের সাইন নাই, এই জন্য চিড়ে বেড়াচ্ছি। আমি তাকে দেখলাম তুমি যে দরখাস্ত দেখলাম এই দরখাস্তের মধ্যে তোমার পাড়ার এখন সরকারের সাইন আছে, এই জন্য চিড়ে বেড়াচ্ছি। আল্লাহ প্রথম করে বলি আল্লাহ তুমি যাই করো না কেন তুমি ফিস দিয়ে আল্লাহর দরবারে দাঁড়াইতে পারবা না, হাজারে নিয়ে দাঁড়াইতে পারবা না, কোন মুক্তি চলে নিয়ে তুমি দাঁড়াইতে পারবা না। কারণ আল্লাহর সামনে যখন আমল আসবে আমলের চাইলে আল্লাহ দিলে আমার বন্ধা আমল করেছে বন্দার আমলের মধ্যে মদিনাওয়ালার সাইন আছে কিনা, মদিনাওয়ালার যদি সাইন থাকে আল্লাহর কসম এই আমলটা যদি সত্য হয় এই আমল দিয়ে তুমি জান্নাত পর্যন্ত চলে যাইবা। আর তো আমলই করো না কেন? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি সাইন নিয়ে গেল, খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি সাইন নিয়ে গেল, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি সাইন নিলাম, খাজা কুতুবউদ্দিন কাজী রাহমাতুল্লাহ আলাইহি সাইন নিলাম, শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি সাইন নিলাম। বরং এই পুরো সাইনের দাম হবে না যদি তোমার দরখাস্তের মধ্যে নবীর সাইন না থাকে। ওই যে সর্দার গ্রামের সর্দার দরখাস্তের মধ্যে সাইন দেওয়ার কারণে কোর্টের রেজিস্ট্রার পত্র উকিলের সাইন না থাকার কারণে হাতিয়ে তুমি ক্রিয়া হইতে পারে। আল্লাহর কসম করে বলি তোমার আমলের মধ্যে যদি মদিনাওয়ালার সাইন না থাকে আল্লাহ যদি তোমার দরখাস্ত ক্রিয়া বানায় দিবে। কথা বলে চিন্তা দেখি ছোট্ট অবস্থায় মদিনাওয়ালার সাইন থাকতে হবে। মদিনাওয়ালার আমল নাই, তোমার আমল সম্পূর্ণ হবে। একটা ঘটনা শোনাই বলবো। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বিশ্বের বড় বিখ্যাত
ভিতরে জুনায়েদ বাগদাদী বহুত বড় আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি জুনায়েদ একটা লোক এসে জুনায়েদ বাগদাদীর সামনে কান্না করতেছে জুনায়েদ বাগদাদী ঘুরে ঘুরে তাকে দেখতেছে ও ভাই তুমি আমার কাছে গেল কান্না করতেছে কারণটা কি লোকটা ডাকতে বলতেছে আপনি তো আল্লাহর প্রিয় বান্দা আপনি আল্লাহর কাজ করি আমি আজকে আপনার কাছে একটু সাহায্য করার জন্য যদি আপনি আমাকে একটু সাহায্য করেন আমার বড় একটা উপকার আছে আল্লাহ নবী আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী দেখে বলতেন আমি কি সাহায্য করবো তোমাকে লোকটা কাঁদতে বলতে আমি মৃত্যুর ঘর থেকে নিয়ে কবরের মধ্যে কষ্টে আসি আঘাত করতেছি আর কষ্ট সহ্য করতে পারতেছি আমি দুনিয়ার জমিনে তেমন আওয়াজ পর্যন্ত রেখে আসি নাই কেবল একটা মাত্র আমার মেয়ে আমি দুনিয়াতে রেখে আসছি আমার মৃত্যুর পর থেকে নিয়ে এই পর্যন্ত আমার মেয়েটা কোনদিন আমাকে সাহায্য করে না আমার রোগের মাত্রার জন্য আমার মেয়েটা কোনদিন সহযোগী করে না ওকে আল্লাহ আমার সংবাদটা যদি একটু আমার মেয়ের কাছে পৌঁছে দিতেন আর আমার মেয়েটা যদি আমার জন্য একটু দোয়া করতো আমার জন্য একটু সহযোগী করতো হতে পারে আমার মেয়ের দোয়া করতে আল্লাহ আমাকে কবরের আযাব মাফ করে দিতে পারে আল্লাহ নবী জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি পরদিন ঘুম থেকে উঠা ওই এলাকায় চলে গেলেন ওই এলাকায় চলে যাওয়ার পরে জিজ্ঞাসা করলো অমুকের একটা মেয়ে আছে কিনা এলাকার মানুষ জিজ্ঞাসা করতে আল্লাহ ওই মেয়ের খুঁজকে বানাবার জন্য আসছেন কারণটা কি মেয়েটা তো চরিত্র বলো এই মেয়েটা হলো একটা ব্যবসা মহিলা দেহ ব্যবসা করে আপনার এই মেয়েটারে বেরোতে তুললেন আল্লাহ বলেন মেয়েটার সন্ধান আমাকে দিয়ে দাও মেয়েটার কাছে আমি একটা সংবাদ দিয়ে আসছি তখন তারা সন্ধান দিয়ে দিল ওই নদীতে চলে ওই নদীতে মেয়েটা গোসল করতেছে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি চলে গেলেন যাইয়া ওই নদীর পাড়ে যখন দাঁড়াইলেন মেয়েটা জুনায়েদ বাগদাদীর দিকে তাকায় বুঝতে পেরেছেন লোকটা আমার সাথে কথা বলতে যায় হাত দিয়ে জিজ্ঞাসা করতেছে আপনি কি আমার সাথে কোনো কথা বলবেন বলে না আমি তোমার বাবার একটা সংবাদ নিয়ে আসছি মেয়েটা দেখতে বলেন আমার বাবা তো অনেক আগেই মারা গেছে আপনি আমার বাবার কিসের সংবাদ নিয়ে আসছেন জুনায়েদ বাগদাদী দেখতে বলতে মৃত্যুর পর থেকে নিয়ে তোমার আব্বা কবরের মধ্যে খুব আযাব ভোগ করতেছে তোমার আব্বা বলছেন তার রুহের মাত্রার জন্য একটু সহযোগী করতে হতে পারে তোমার দোয়ার করতে আল্লাহ তোমার বাবার কবরের আযাব মাফ করে দিতে পারে চিল্লায় বলেন না সুবহানাল্লাহ মেয়েটা তখন ডাক দিয়ে বলতেছেন আমার আব্বা যখন কষ্টে আছে আপনার কথা শুই না একটু পানি হাতে নিয়ে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি গায়ের মধ্যে পানিটা ছুঁয়ে গেল জুনায়েদ বাগদাদী রাজ করছেন মেয়েটাকে বলল একটা বাবা তার বাবার একটা সংবাদ নিয়ে আসলাম আসছে পানিটা
পানিটা হাতে নিয়ে আমার গায়ের মধ্যে চলে আসছে। রাগ করে চলে গেলেন। আবার রাত্রে যখন ঘুমাইলেন, তাদের মতো একজন সুন্দর মানুষ আইসা সাদা পোশাক দপ্তরে আইসা আল্লাহর নবীকে আল্লাহর নবী শুনলে যখন আসতেছেন, তখন আল্লাহ নবী জিজ্ঞাসা করে, তুমি কে? তোমার মনে এত আনন্দ কেন, এত ভক্তি কেন? ওই লোকটা ডাকতে বলতে বুঝো, আপনি কি আমাকে চেনেন না? না, চিনতে পারতেছি না। কেন চিনেন না? গতকালকেই রাত্রি আমি আপনার কাছে আসছিলাম। আল্লাহ বলতে ভাই, গতকালকে তুমি যাচ্ছিলা, তোমার চেহারা এরকম ছিল না, তুমি কান্দার অবস্থায় ছিলাম। আজকে দেখতেছি তোমার চেহারাটা সুন্দর হয়ে গেছে। গতকালকে এত সুন্দর পোশাক তোমার গায়ে দেখলাম না, আজকে তোমার গায়ে এত সুন্দর পোশাক। ও ভাই, বলতো তোমার এই আনন্দের কারণটা কি? ওই লোকটা দেখতে বলতেছেন, আমার মেয়ের কাছে যে আপনি সম্পদটা দিয়ে গেছিলেন, আমার মেয়েকে বলার পরে আমার মেয়েটা এক কুশ পানি হাতে নিয়ে আপনার গায়ের মধ্যে চলে যাচ্ছিল। এই পানিটা তো আপনার গায়ে পড়ে নাই, এই পানিটা দিয়া একটা চরে ঘুরছিল, বাবু চরে। ওই চরের মধ্যে একটা পোকা ছিল, দীর্ঘদিন পর্যন্ত পোকাটা ওই চরের মধ্যে কোনো পানি পাইতেছে না। পানি না পাওয়ার কারণে চিৎকার দিয়ে ওই পোকাটা ওখানে কান্না করতেছিল, আল্লাহ আমি আর পানি পিপাসা সহ্য করতে পারতেছি না, তুমি তাড়াতাড়ি আমাকে একটু পানির ব্যবস্থা করে দাও। আমার মেয়েটা যখন আপনার গায়ে পানি তুলে মধ্যে এই পানির পোকাটা জানিয়া ওই চরে বিকশিত সেই পোকাটা ছিল, ওই পোকার মুখের মধ্যে পোকাটা করার সাথে সাথে ওই পোকার কৃষ্ণা নিবারণ হইয়া গেছে। আল্লাহ দোয়া করতেছে, আল্লাহ যে নাকি পানি পান করায়া আমার এই বিবাদিত আত্মাকে ঠান্ডা করে দিল, আল্লাহ তাকে জাহান্নাম থেকে মাফ করে জান্নাত দিয়া দাও। ও আল্লাহ, এই পোকাটা আমার জন্য দোয়া করেছেন। ওই আল্লাহ ওই পোকাটা দোয়ার বিনিময়ে আমাকে আল্লাহ মাফ করে আমার কবরটা জান্নাতের সাথে যোগাযোগের ব্যবস্থা করে দিয়েছে। মাত্র একটা পোকা আরেক পোকা পানি, একটা পোকা আরেক পোকা পানি। যদিও আমলটা যুক্ত, কিন্তু এই আমলের মধ্যে মদিনাওয়ালার সাইন থাকার কারণে আমলটা যুক্ত দিকে, মদিনাওয়ালার সাইন থাকার কারণে আল্লাহ এই আমলটাকে কবুল করে বন্দাটারে মাফ করে কবরের সাথে জান্নাতে যোগাযোগের ব্যবস্থা করে দিয়েছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বাংলাদেশের মানুষ তো রসুলরা চিনে না, নবীজিকে চিনে না, চিনে খাদারে। কথা বলে ঠিক দেখি, খাদারে সবথেকে বেশি চিনে। বলেন তো আমাদের দেশের মানুষ প্রবেশ করে কিনা? চিন্তা এখন আরো দেশের মানুষের কাছে প্রশ্ন করতে চাই, আপনারা জবাব দিলেন, আমি কই রাস্তায় কি আমি বলে আমি তো সাথে থাকি, কিন্তু উত্তরের প্রতি উত্তর একমত বলে এই রাষ্ট্রীয় চলে আসছি। আবার আল্লাহ আমরা শুক্রবার যাবো,
এখানে থাকি কেন? এখানে থাকি আমার মেয়েরা মাদ্রাসায় পড়ে, মেয়েদের লেখাপড়ার সুবিধার আমি এখানে থাকি। আপনারা সবাই মানুষ জবাব দিবেন। প্রশ্ন আমি আপনাদেরকে করতেছি, বলেন তো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজায় পুরুষ হয় কিনা? আসতে পারি কেন? আরে কি করে পাবে না? যদি আসতে পারেন তাহলে প্রমাণ দেখান। আল্লাহ নবীর রোজার যদি উরস না হয়, পৃথিবীর কোন নবীর উরস করা যায় না। আছে আল্লাহ নবীর রাব্বিরাম, আল্লাহ নবীর সাথী যারা ছিল সাহাবায়ে কেরাম, একটা নাম বলেন তো আল্লাহ নবীর একজন সাহাবী করে বলে না না করবে বেশি অথচ কি আজ ব্যবসা করে বলছে, নামাজ নাই, রোজা নাই, কিচ্ছু নাই, দাঁড়িয়েও নাই, মনে করে বছরে একটা রোজ করলে একেবারে আমরা রোজগার করে দিতাম না। কথা বলতে হবে। একটা সাহাবীর ঘটনা শোনাই, ভালো করে শোনেন। আল্লাহ নবী বৃহস্পতিবারে আল্লাহ নবীর কয়েকজন সাহাবীকে ডাকেন, ডাকে বলেন ও আমার সাহাবীরা, তোমরা এই কয়েকজন গুরুয়ে মাওতার নাম, গুরুয়ে মাওতা একটা যুদ্ধের নাম। আল্লাহ নবী বলে দিলেন তোমরা এই কয়েকজন আগামীকালকে জুমাবার সকাল বেলায় পুরোপুরি তোমরা সকাল বেলায় রওনা দিয়া গুরুয়ে মাওতার স্থানে চলে যাইবা, ওখানে জায়গা যুদ্ধ করবা। আল্লাহ নবী হুকুম করলেন সাহাবীদেরকে। ওই সাহাবীদের মধ্যে একজন সাহাবীর নাম ছিল আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। মনে রেখেছেন? তাহলে রাখবো আব্দুল্লাহ ইবনে রাওয়াহা আল্লাহ নবীর সাহাবী। ওই সাহাবীদের মধ্যে আল্লাহ নবীর একজন সাহাবী ছিলেন, ওই সাহাবীর নাম হলো আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। আল্লাহ নবীর নির্দেশ অনুযায়ী পরদিন সকালবেলা যখন এই কয়েকজন সাহাবী রওনা দিতে করতে চলে যেতে, কোন দূর যাওয়ার কোন হঠাৎ আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কান্না শুরু করে দিচ্ছে। উনি হঠাৎ কাঁদতেছে, সাহাবীদেরকে সবাই ডাইকে বলতেছে, সবাই জিজ্ঞাসা করতেছে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা এই মুহূর্তে তোমার কান্না কান্দা কি? তোমার জীবনে চায় না যুদ্ধের ময়দানে যাইতে? না, যুদ্ধের ময়দানে গেলে শহীদ হয়ে যাবে, আর জীবিকার দেখতে পারবে না, ভাত বাকিটা দেখতে পারবি না, এই জন্য কি কান্দতে হবে? আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ডাকিয়ে বলতেছে না না, ও আমার ভাইরা, আমি এই জন্য কাঁদি নাই, আমার জীবিকার জন্য কাঁদি নাই, আমার প্রাণ দাবিদার জন্য আমি কাঁদি নাই, আমি একটা কারণে কাঁদতেছি। আমার ভাইরা, আমার কথাটা বড় করে শুনো। আজকে হলো তোমার যে মসজিদের ইমাম হলো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার ভাইরা, আমি এই জন্য কাঁদতেছি, আজকে তোমার দিন যুদ্ধের ময়দানে চলে গেলাম, হতে পারে যুদ্ধের ময়দানে যদি শহীদ হয়ে যায় তাহলে আল্লাহ নবীর ভিতরে তোমার নামাজ দান করতে পারবো না। আমি কেন কাঁদতেছি? মনটা চাইতেছে শেষ তোমার নামাজটা হয়ে যায়। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা পরামর্শ দিলেন, ও আমার সাহাবীরা, সকালবেলায় রওনা দিয়া আমরা সন্ধ্যায় যেখানে পৌঁছবো,
চলো একটা কাজ করি, যুদ্ধের ময়দানে চলে যাবো, হতে পারে আজকে তোমার দিন আর কোনদিন নদীর ভিতরে নামাজ পড়ার সুযোগ হবে না। চলো না শেষ নামাজটা পড়ে যায়। একশো মসজিদে নববী ইমাম হলো সাইয়্যিদুল মুরসালিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে মসজিদের একটা বড় গুণ আছে, ওই মসজিদে পৃথিবীর যে কোনো মুসলমান মসজিদে নববীতে মদিনা শরীফে এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায়। মদিনা শরীফে এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজের 50,000 রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়। চিল্লায়ে জন্য সুবহানাল্লাহ। আল্লাহ ওই মসজিদের মৃত্যুর আগে আমাদেরকে নামাজ পড়ার তৌফিক দিও। সবাই বলেন আমিন। মদিনা শরীফে নামাজ পড়লে এক রাকাতে যদি 50,000 হয়, তাহলে মক্কায় কি অবস্থা? আল্লাহ নবী বলেন মক্কা শরীফে পৃথিবীর যে কোনো মুসলমান যদি এক রাকাত নামাজ পড়ে, এক রাকাত নামাজের বিনিময়ে 1,00,000 রাকাতের সওয়াব তার আমলনামায় লিখিয়ে দেওয়া। ও আমার ভাইরা, তোমরা এই মুহূর্তে রওনা দিয়া সন্ধ্যাবেলা যেখানে পড়বো, বরং আল্লাহর নবীর ভিতরে তোমার নামাজ পড়িয়া আমরা যখন তোমার নামাজের পরে রওনা করবো, দ্রুত গতিতে যখন ঘোড়া চালাইব, তখন আমরা সন্ধ্যাবেলা যাইয়া একই টাইমে পড়তে যাবো। শোনো না, শেষ তোমার নামাজটা আল্লাহর নবীর ভিতরে একটু ঘুরে যায়। অন্যান্য সাহাবীরা বলতেছে, ও আব্দুল ইবনে রাওয়াহা, আল্লাহর নবী যখন গতকালকে আমাদেরকে নির্দেশ দিয়েছেন, তখন তো আল্লাহর নবী কথা বলছিলেন, ও আমার সাহাবীরা, আগামীকালকে জুমাবার সকালবেলায় ফজরের পরে রওনা দিয়া তোমরা তোমার বুঝে মাওকানা মোস্তানে যাইয়া যুক্ত করবা। আল্লাহ নবী তো জানে যে আজকে জুমার দিন, এর আল্লাহ নবী নির্দেশ দিতেন। আমরা তোমার কথা মানব না, আল্লাহ নবীর কথা মানব, আমরা তোমার কথা মানব না। আমরা চলে গেলাম, সবাই চলে গেল, আব্দুল ইবনে রাওয়াহা কিন্তু জান না। আব্দুল ইবনে রাওয়াহা সুবাদ চলে গেলেন, বাড়িতেও যায় না, মসজিদে নববীতে চলে গেলেন। আল্লাহ নবী জুমার নামাজের খুতবা দেওয়ার জন্য যখন মসজিদে গেলেন, মিম্বরে আল্লাহ নবী বলতেছে, ওই সময় আল্লাহু আকবার, হঠাৎ করে আল্লাহ নবী তাকায় দেখে আব্দুল ইবনে রাওয়াহা মিম্বরের সামনে বসা। আল্লাহ নবী যখন আব্দুল ইবনে রাওয়াহার চেহারাটা দেখছে, দেখার সাথে আল্লাহ নবীর চেহারাটা মনে হয়ে গেছে। আল্লাহ নবী কিচ্ছু বলেন নাই, জুমার নামাজ শেষ করলেন। জুমার নামাজ শেষ করার পরে আব্দুল ইবনে রাওয়াহাকে ডাক দিয়া বলতেছে, কে আব্দুল ইবনে রাওয়াহা, তুমি কি যুদ্ধের ময়দানে যাও না? আব্দুল ইবনে রাওয়াহা ডাক দিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, অল্প সময়ের জন্য আমি একটু বিরতি দিয়েছি। কেন বিরতি দিলাম? আব্দুল ইবনে রাওয়াহা ডাক দিয়া বলল, নবীজি, আজকে জুমার দিন, যুদ্ধের ময়দানে চলে যাইতেছি, যদি শহীদ হয়ে যায় আর কোনদিন আপনার ভিতরে জুমার নামাজ আদায় করতে পারবো না। নবীজি গো, একশো মসজিদে নববী, সেই মসজিদের ইমাম হলো বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায়। ও নবীজি, আপনার ভিতরে নামাজটা পড়িয়াই আমি বাড়ি ঘরে যাব না, আমার বিবি বাচ্চা থেকে যাব না, বাপ বাবুর বাপ বাড়িতে দেখার জন্য যাব না। এখান থেকে গতিতে আমি কোরআন চালাইয়া যারা সন্ধ্যায় যেখানে যারা পড়বে, আমি তাদের সাথে করতে পারবো। আল্লাহ নবী ডাক দিয়া বলেন, তোমার সাথীরা কই? তোমার সাথে যারা ছিল তারা কোথায়? আব্দুল ইবনে রাওয়াহা বলতেছে, নবীজি, তারা আপনার নির্দেশ মতে সকালবেলায় যুদ্ধের ময়দানে রওনা দিয়ে চলে গেল।
এবার আল্লাহ নবী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলতেছে, ও আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, আমার পিছনে তুমি নামাজ আদায় করেছ, এক রাকাতে 50,000 রাকাতের সব পেয়েছ, অনেক সবের বাকি হয়েছ, কিন্তু একটা কথা শোনো, ভালো করে শোনো আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, হে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, যা দেখি অর্জন করত সব দেখি দুনিয়ার সাথে জমা করো, পাতাল পুরিতেছে আজ মহল্লা পর্যন্ত সব কিছুর মালিক যদি তুমি হয়ে যাও, ও আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, যারা আমার নির্দেশ মধ্যে যারা কাজে চলে গেছে, আমার কথা মান্য করেছে, ও আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, এই পাতালগুলি থেকে আর মহল্লা পর্যন্ত সব কিছুর মালিক কিছু হয়ে যাও, আর সব কিছু যদি আল্লাহ রাস্তা করে চর্চা করে দাও, ও আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, এটার পরেও তাদের অর্ধেক সবের পরিমাণে তুমি বুঝতে পারবে না। বুকে হাত দিয়ে বলেন, আজকে আমরা মুসলমান কয়জন নবীকে মানি, কয়জন নবীকে মানতেছি? মনে জন্য কথা বলে ভিতরে নবীর মহব্বত ভালোবাসা কোথায় গেল? খালি আশি জিলাপি খাওয়ার জিলাপি কামের মধ্যে আছে, জিলাপি খাওয়ার মধ্যে কি আশি করে রসুন, আর মিরাজের মধ্যে খালি আশি করে রসুন, আর কোনো আশি করে রসুন নাই। আপনাদের ইমান সাদা করার জন্য আরেকজন সাহাবীর কথা বলি, কেতন করবো সবাই কিন্তু আর নেই, 10 মিনিট নেই। যুবক, আল্লাহ নবীর সাহাবী থেকে সবাই বসে আজকে শিক্ষা নেওয়ার দরকার। আমরা তো ইমানদার দাবি করি, আল্লাহ নবীর ইমানদার, আল্লাহ নবী তারা ইমানদার ছিলেন। এক কথা জবাব দিবেন তাদের বাঁচি, একটা প্রশ্ন আপনাদের চলে দেব, আপনারা জবাব দিবেন। বলেন তো সারা পৃথিবীতে আল্লাহ নবীর উম্মতের মধ্যে যে নাকি 1 নাম্বার আল্লাহ এই লোকটার নাম বলেন? আল্লাহ গতকালকে 2 মাহফিল ছিল, 2 মাহফিলে জিজ্ঞাসা করছি নাম করতে, তারপর আমি আপনাদের দিয়ে সবাই বাসীকে ধন্যবাদ দেই। আমার অন্তর দেখে আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা আপনাদের জনের নাম জানা হয়ে যায়, এমন একজনের নাম বলছেন যিনি জান্নাতে যাওয়ার সময় 8টা দরজা খুলে দেওয়া হবে তার জন্য। জান্নাতের দরজা নিয়ে দিব কটা? 8টা দরজা খুলে দেব। ওনার নাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। ওই ছিল আল্লাহর নবী উম্মতের মধ্যে 1 নাম্বার ওলি, এর চাইতে বড় ওলি পৃথিবীতে কেউ নাই। যখন আমাদের কথা রাখতে বলে দেয়, আল্লাহ আমার নবীর উম্মতের মধ্যে এমন ব্যক্তিদেরকে এত আত্মিক শক্তি আমি আল্লাহ দিয়েছি, সারা মুহূর্তের মধ্যে সারা বিশ্বের কোথায় কি আছে তারা বলে দিতে পারে, এই শক্তি আমি আল্লাহ দিয়েছি। তোমার যদি কিছু জিজ্ঞাসা করার থাকে, মসজিদের নবীর দরজার সামনে দেখা থাকে, নামাজের ওয়াক্তের আগে আগে তুমি মসজিদের দরজার সামনে দাঁড়ায় থাকবে। চাই লক্ষ্য করে দেখবা, সবার আগে
একটা লোক মসজিদে ঢুকে নামাজ শেষ করার পরে সব মানুষ চলে যায়, এই লোকটা সবার করে বাইরে হয়। এই লোকটার নাম হলো আবু বকর। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মসজিদে সবার আগে যায় আর বাহির হয় সবার আওয়াজ করে বলে আবু বকর মসজিদে সবার আগে যায়, বাহির হয়। এই বয়সটা আমি আজকে আমার জুমায় করা করছি। বর্তমান যুগে আমরা মুসলমান প্রতিষ্ঠা 2 রাকাত জুমার নামাজ ডান দিকে সালাম ফিরায়, বাম দিকে সালাম ফিরায়, শত শত মানুষ মসজিদ থেকে বাইরে চলে যায়। আইলো পরে কোন সময় যখন প্রতিষ্ঠা কোরবানি দাঁড়াইছে ওই সময় দৌড়ায় মসজিদে বলছে, আর যখন 2 রাকাত নামাজ শেষ সালাম ফিরায় যেতে দৌড়ায় মসজিদ থেকে বাইরে। আসলে নাই উত্তর আছে, আমি যদি উত্তর ধোয়া করাই 27 আছে কিনা আমার জানা নেই। উত্তর আছে। হ্যাঁ ভাই, চিন্তা করে দেখেন, জিবরাইল আল্লাহ জিবরাইল মসজিদে নবীর দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে। তাকায় দেখে একটা বুড়া লোক মসজিদের দিকে আসতেছে। আবার নামাজ সব মানুষ চলে গেছে, একটা মানুষ বইটা জিবরাইল করতেছে। করতে করতে সবার ঘরে বাইরে উঠছে। আল্লাহ বলে দিচ্ছেন সবার ঘরে যে লোকটা বাইরে হবে, তোমার যদি কোনো প্রশ্ন থাকে ওই লোকটারে কইরা চাইলে নিও। সুবহানাল্লাহ বলে জিবরাইল দিচ্ছি, তোমার যদি কিছু জানার থাকে এই লোকটা যদি জেনে নিও। জিবরাইল আবু বকর যখন মসজিদের দরজার সামনে আসছে জিজ্ঞাসা করতেছে, ও আবু বকর আপনি কি বলতে পারেন এই মুহূর্তে জিবরাইল কোথায় আছে? প্রশ্ন করতে গেলা আবার চলে গেল। জিবরাইল প্রশ্ন করতে আবু বকর আপনি কি বলতে পারবেন এই মুহূর্তে জিবরাইল কোথায় আছে? আবু বকর ডাক দিয়ে বলে, ভাই আমার একটু সময় দিলা, আমার একটু মুরাকাবা করা লাগবে, একটু মুরাকাবা করা লাগবে। আল্লাহ নবীর সাহাবী নামাজ পড়ে একটু মুরাকাবা করবেন। মুরাকাবা করি না যে ডাক দিয়ে বলে, ও ভাই নাম বলে নাই, ডাক দিয়ে বলতে ও ভাই জিব্রাইল আমি 7 করে তালাশ করলাম, 7 জমিনে তালাশ করলাম, জান্নাত তালাশ করলাম, কোথাও পাইলাম না। জিবরাইল আল্লাহ নবীর সাহাবী আবু বকর ওই আগন্ত ব্যক্তিকে হাতটার মধ্যে ধরে বলতেছে, ও বন্ধু মনে কিছু নিও না, তুমি তারা জিবরাইল আর কেউ না। এই আধ্যাত্মিক শক্তি কেন্দ্র অর্জন করছে আল্লাহ নবীর সাহাবী আবু বকর। আর আমরা হায়রে হায়রে নবীর নাম থাকবে না, পীরের নাম শুনলে সময় না না করতে পারছি। এমন 3 জন ব্যক্তি আছে দোয়া করলে এই 7-8 আল্লাহ ভাগ করে দেয়, 70,000 মুরের কথা ভাগ করে দেয়। এই 3 ব্যক্তির দোয়াকে আল্লাহ আরশ মহম্মদের স্বাগত জানায়। আর আমার মতো ডবল টাইপের ওরা পীর যদি দোয়া করি এটা 50-50 কথা দেখে, এটা কি 50-50 আল্লাহ কবুল করতে পারে নাও করতে পারে, কিন্তু 100% এমন পৃথিবীতে 3টা ব্যক্তি আছে যেই 3 ব্যক্তি দোয়া করলে পাপ করে পর্দা থাকে না, সরাসরি আল্লাহ করে কবুল হয়ে যায়।
এটা রাখলাম হয়ে যায়। বলতেছিলাম একজন আশিক রসুলের কথা। আমরা তো আশিক রসুল বললেই মনে করি অমুক কথা, মানে আমরা আশিক রসুল মনে করলে আশিক রসুলের নাম আসতেই পারে কি অমুক দরবার শরীফ, তমুক দরবার শরীফ, তমুক দরবার শরীফ। কথা বলে দেখাবে এত দরবার বলা না, একটা দরবার বলা। এই দরবারের নাম হলো আল্লাহর দরবার। কথা বলে দেখাবে আল্লাহর দরবারে পড়ে যাও শেষ রজনীতে। তুমি তো প্রেমের খেলা খেলতে চাও, আরাম দিতে না। হায় এক সপ্তাহ চলে যায়, একদিনও নামাজ পড়ে না, এমনকি তোমার দিনও পড়ে না, বছরে 3 বার নামাজ পড়ে, 2 ঈদে 800 টাকা আছে। হে বলে আর দেখে রসুন কথা বলে দেখবে আমাদের দেশে আরেক হাতে রসুন বাড়িতে নামাজ না বইরা তাহলে কান নষ্ট করলেই বলে নামাজ বইলা মুখতে পারে না রে। হ্যাঁ এই গানটা পুনর কইরা এই গানটা গাইলে কেমন হয়? आगे कदम बढ़ाए जाए, आगे कदम बढ़ाए जा, कोई तराना गाएगा, बोलो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। आगे कदम बढ़ाए जा, कोई तराना गाएगा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। इसे गान লাগাইলাম লাভটা কেটে আমি এবং আপনাদের আমল নামায় 4000 গুনাহ মাফ হয়ে যাবে। 4000 নেকি তার আমল নামায় দিয়ে দিতে, 4000 মর্তবা তার আমল নামায় আল্লাহ বাড়ায় দিয়েছে। এই তো গানই লাগাইবেন आगे कदम बढ़ाए जा, कोई तराना गाएगा, आगे कदम बढ़ाए जा, कोई तराना गाएगा, ला इलाहा इल्लल्लाह, जुड़े ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। ও যুবক, তোমাদের মতো একজন যুবক আল্লাহ নবীর সাথে তোমরা যুবক 27 যুবকদেরকে লক্ষ্য করে বলতেছি, আশিক রাসূল কাকে বলে আজকে এই সাহাবীর ইতিহাস থেকে জেনে নিন। একজন আশিক রাসূলের ঘটনা শুনলেন, শেষ হবে কিনা মেটা দিনা 3-9টা পর্যন্ত চলবে আলোচনা। এরপর আলহামদুলিল্লাহ যাই হয় এই দুঃখের বিপরীত না আল্লাহ, আমি আগে বলছি সময় আল্লাহ যেন বরকত বেশি দেয়, চিৎকার দিয়ে বলেন আমি। আল্লাহ নবী 10 জন সাহাবীকে ঠিক করলেন, 6 জন, আওয়াজ করে বলেন 6 জন, 10 জন সাহাবীকে ঠিক করলেন। আল্লাহ নবী বলতে বলবো আমার সাহাবীরা তোমরা মদিনার সীমানা অতিক্রম করে ওখানে যাইয়া তাদেরকে মুসলমানদেরকে কোরআন শিখাও। ওই 10 জন সাহাবী মদিনার সীমানা যখন অতিক্রম করতেছিলেন তখন একে একে কাফেরদের হামলা 9 জনদের শহীদ করে ফেলছে। 9 জন যখন করে ফেলেছে মাত্র একজন সাহাবী বাকি আছে, ওনার নাম হযরত সুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপরে সুবাইর ভিড়া দেশে নিয়ে এসে সুবাইরের বয়সটা কম ছিল, যুবক মানুষ। সুবাইরকে কাছে জিজ্ঞাসা করে, ও সুবাইর তোমরা কয়জন ছিলা? আমরা 10 জন। 9 জন কই?
বলতেছে 9 জনকে তোমরা শহীদ করে দিয়েছ। আবার জিজ্ঞাসা করতেছে আমরা যে 9 জনকে শহীদ করে দিয়েছি তুমি কি এটা বুঝো? খুব ভালো করে বুঝি। তারপরে প্রশ্ন করতেছে যদি বুঝতে থাকো তোমার সামনে আমরা একটা প্রস্তাব দিব, তুমি যদি রাজি হয়ে যাও ব্যবসায়ী চাইলে ব্যবসায়ী পাইবা, সুন্দরী নারী চাইলে সুন্দরী নারী পাইবা, অর্থ সম্পদ চাইলে অর্থ সম্পদ পাইবা, জানা চাইবা তাই পাইবা। যদি আমাদের কথায় রাজি হয়ে যাও তুমি একটা দিয়ে বলছেন কি কথাটা বলো তো একটু আমার শোনাম। কাপড়া বলতেছে তোমার চোখের সামনে তোমার নবীকে কতল করে ফেলবো, তুমি শুধু এই কথার মধ্যে রাজি হয়ে যাও। সিংহের মতো গর্জন দেওয়ার তোমাদের মতো যুবক ছিল, ইমান সিরাটা ভর্তি ছিল, আমি বয়সটা কম থাকতে পারে, যুবক হইতে পারি, কিন্তু ইতিহাস ভিতরে আল্লাহ রসুলের প্রেম, আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রেম ভালোবাসা দ্বারা আমার চিরায় আর কি আমি কুমারের সামনে আল্লাহ নদীকে কঠোর করা বন্ধুদের কথা, আমি কুমারের সামনে আল্লাহ নদীরে কেউ যদি বঞ্চিতায় এরকম বঞ্চিতা আমার নবীর চেহারায় শুধু বঞ্চিতা আল্লাহর কসম করে বলি কুমারের একদিন দূরত্ব থাকতে আমি সহ্য করতে পারবো না। ঘুরে করা তোমার আল্লাহ মুসলমান কত বলে শিক্ষা ঠিক, কত বড় শিক্ষিত হইলাম। দুর্গাপূজা আসলেই বলে কি ধর্মযাত্রার উৎসব করা, কথা বলে শিক্ষা ঠিক, কথা বল শিক্ষা ঠিক। দুর্গাপূজাকে আমার উৎসব হতে পারে, মুসলমানের উৎসব হতে পারে? তাহলে আমি সারা বাংলাদেশে একটা মিছিল দিই, আমার মিছিলটা হলো ধর্মদিনের যাত্রার উৎসব যদি সভা হয়, বিয়া যাত্রার বউ সভা। কথা বলে সেইটার অর্থ আর এটার অর্থ কথা বলা আছে, তাকে বোঝানো হয় বেশি বাড়া বেশি বার্তা বাড়ো না। দেখছেন না সারা পৃথিবী কাঁপাইছে, এমন বাইরে হয়েছে মাত্র 2 মাস, 2 মাসের ভিতরে আল্লাহ এমন জায়গায় নিচ্ছে দুবাই এয়ারপোর্টের মধ্যে শুয়ে রয়েছে, 1.5 মাস আমি ফ্লোরে বেশি করে দেওয়া লাগে না। দেখেন আল্লাহ তাআলা দেখো আল্লাহ ক্ষমতা মেয়েকে খেলে আমাদের এখানে কাজেই বেশি বড়াই ভালো না, বেশি বড়াই ভালো না। সারা পৃথিবীতে যতগুলি মসজিদ আছে ঈদের নামাজ হয়, যতগুলি মাঠে ঈদের নামাজ হয়, আজ পর্যন্ত কোন ঈদের মাঠে আজ পর্যন্ত কোন মসজিদে কোন হিন্দু আছে? মুসলমানের সন্তানেরা তোরা কেন যান? কথা বলা ঠিক না ঠিক? আমার বাইরে তোমার মতো যুবক হও, এরকম আস্তিক রসুল হও, এরকম আস্তিক রসুল হও। অল্প বয়স একদিন 2 দিন 3 দিন পর্যন্ত জেলের ভিতরে 2 টাকা খাবার না দিই, পেটের কোথায় চিন্তাই করে থাকবে, ওই সময় প্রস্তাবটা দিলে আর গিয়ে দেবো যেখানে ঢুকাই দিবে, দেখেন তারা বন্ধ করে দিবে। একদিন 2 দিন চলতেছে, হাইরে কুবাই তো আর পেটের কোথা সহ্য করতে পারতেছে না, চিৎকার দিয়ে কাঁদতেছে আর আল্লাহর কাছে বলতেছে সুন্নারে মাওলা মেরে বলিয়া দেবো, সুন্নারে মাওলা
दिया देखो आ मेरे मौला मेरे अंदाज को रब करीम रब को देखो আমি কুবায় আমি একজন নবী আছে আমি হলাম নবী আছে এইটাই মামলা আমাকে দরকারের ভিতরে ঢুকে রাখছে আমার কাছ থেকে একটা স্বীকৃতি দিতে চায় আমি সেই মানুষের কাছে খাবার চাই না তুমি তো আমাকে রসুলের মহত্বতা ভালোবাসা মনে করে দিয়েছ আয় আল্লাহ যেই মানুষের কাছে খাবার চাইব না প্রয়োজনে অনাহারের দরকারের ভিতরে শহীদ হয়ে যাব অনাহারে মারা যাব এরপরও কাফেরদের কাছে খাবার চাইব না রব্বে কারীম তুমি দয়া আমার একটু খাবারের ব্যবস্থা করে দাও দেখেন আল্লাহ বাবা একটা জায়গায় নিশ্চয় বন্ধা আল্লাহ যেরকম কঠিন আল্লাহ সেরকম দয়ালু আল্লাহ বলে পাহাড় পরিমাণ গুণা করতে 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 তুই যদি বলতে আগে আগে আমার কাছে ফিরে আসো তখন আমি আল্লাহ সহ্য করতে পারি না আমার রহমতের যদি আদর্শ মানে তখন আমি আল্লাহ করে মাফ করে জান্নাতি বানায় দে এবং দয়ালু আল্লাহ যখন তুমি শুধু বলছে আল্লাহ খাবারের ব্যবস্থা করে দাও আল্লাহ করতে করতে পারতেছে না সদরতে তাদেরকে ডাকছে বলে আমার ফেরেশতারা আমার একজন আছে কে রাসূল আমার পয়গম্বর একজন আছে কে রাসূল জেলখানার ভিতরে কাফের জীবন দাবত ঢুকে যাচ্ছে খাবার দেয় না আমার কাছে খাবার চাইছে আমি তো থাকতে পারছি তারপরে জান্নাতে চলে যা জান্নাতে যাইয়া জান্নাত থেকে আঙ্গুর বেদনা নাশপাতি যত ফলফুলের গাছ আছে সবগুলা জান্নাত থেকে উঠাইয়া জেলখানার ভিতরে আমার কুবেরের সামনে নিয়ে হাজির হইয়া যা এবার জেলখানার ভিতরে জান্নাতের ঘরে থাকা সুবহানাল্লাহ ভাই এবার ফল খায় নাশপাতি খায় আনার খায় বেদনা খায় আমরা খাইতে খাইতে আল্লাহু আকবার আগে জেলখানা যাওয়ার সময় যেরকম চিকনা চিন যেরকম চেহারা এরকম এত সুন্দর ছিল না জান্নাতি ফল খাওয়ার কারণে আগের থেকে মোটা আরো সুন্দর আল্লাহ বানায় দিয়েছে তারপরে বলতেছে এই মুহূর্তে যদি প্রস্তাবটা পেয়েছি তাহলে চল যাই তাদের কোথার জন্য খাইতে বুঝে যাবে গেছে দেবের তারা করতে তাকায় থেকে আল্লাহ দেবের ভিতরে ফলের বাগান আর এই ফলের বাগানের মাঝখানে একটা যুবক তাদের মতো সুন্দর সে ওই জমিদার ফল চাইতেছে এটা কেনা আবার এই বাগানে এটা তো আমরা বাগান লাগাইছি না কাছে গেছে তাকায় দেখে এটাই তো পুরে ডাক দিয়ে বলতেছে ও তোমার জেলখানা যাওয়ার আগে পূর্বে তোমার কাছে যেই প্রস্তাবটা দিয়েছিলাম ওই প্রস্তাবটা এখনো পর্যন্ত জেলখানার ভিতরে বলবৎ আছে রাত্রি হয়ে যা চাইবা তা পাইবা যদি রাজি না হয় তাইলে কিন্তু মাটিতে তুলে দেব মাটিতে তুলে দেব কেমন ইমান ডাক দিয়ে বলতেছে ওরে কাফের মানে না কারে ফাঁকি বই দেখাও কারে ফাঁকির বই দেখাও सारे दुनिया ओ मुखालिफ कुछ नहीं नुकसान है सारे दुनिया हो मुखालिफ कुछ नहीं नुकसान है गम नहीं कुछ डर नहीं जब रहमत रहमान है गम नहीं कुछ डर नहीं जब रहमत रहमान है क्यों नासिक रसूल क्यों जुबान शिक्षा दिया बोलते थे ओ काफिर भी सुने रखो আমি তোমাদের বিপক্ষে সারা পৃথিবীর সব মানুষ যদি আমি তোমাদের বিপক্ষে করে দেয় আমার কোনো ভয় নাই আমার কোনো চিন্তা নাই আমি তোমাদের পক্ষে যদি রব্বে কারীম থাকে কেবলই মানলা তাহলে যেখানে এরা একটা কথা বলে লাগবে পাখি থাকতে ফুলাই করা গিয়ে শেষ কথা জিজ্ঞাসা করে কি করে না এবং জিজ্ঞাসা জিজ্ঞাসা করো
শেষ কথা জিজ্ঞাসা করতে কুমার, এরপর আপনার শেষ কথা বলো, হাসিতে তুলে দিব, তোমার মনে কি চায়? কুমার কাকুতি মিনতি শুনে বলতেছে, তাহলে এই বলে না, তোরা আমার এক বোঝা উজু পানি দে, তোমার এক বোঝা উজু পানি দে। আমি 2 টাকা নামাজ পড়ি না, আমার মাওলার সাথে আমি একটু কথা বলতে যা। এরপরে উজু বানাইলেন, উজু বানায় নামাজে দাঁড়ায় গেল। এটা আমার জীবনের শেষ নামাজ, আর মনে হয় তোমার কাছে হাজিরা তোমার সুযোগ আমার হবে না। আমার মন চাইতেছে এই 2 রাকাত নামাজের মধ্যে পুরা কোরআন শরীফটা কবর করে ফেলতাম, কিন্তু পুরা কোরআন যদি আমি 2 রাকাত নামাজে কবর করি, বেদিনরা বেঈমানরা মুসলমানদেরকে টিটকারি মারবে, অপবাদ দিবে, বলবে মুসলমানদের জান দেওয়ার ভয়ে ভয়ে বয়ে লম্বা লম্বা কেরাত দিয়ে নামাজ পড়ে, এই কথা বলবে। এই জন্য মুসলমানদেরকে ইজ্জত বাঁচাইবার জন্য আমি ছোট্ট সূরা দিয়ে তাড়াতাড়ি নামাজ শেষ করে ফেললাম। নামাজ শেষ করে রাতে শুনিতে করা দেওয়া প্রথম বললাম যখন কুমারের গায়ের মধ্যে মারছে, মারার পথে কুমারের শরীরের রক্ত এমন ভাবে জমিনে পড়তেছে, শরীর ভিতর থেকে শরীরের চামড়া পুষ্ট গুলা জমিনে চাইলে যেন কাপড়টা বাড়ায়। হে ভাই, ও বলে না কেউ না পেল কুমার তখন ডাক দিয়ে বলতেছে, আর কে গেলে দম তোমাদের সামনে, আর কে নিকলে দম তোমাদের সামনে, मैं तुम्हारे सामने हो तुम हमारे सामने। শুনে ভিতর থেকে কাঁদতেছে আর বলতেছে, আমি কুমারের বড় একটা আশা ছিল, আমাকে যেদিন মারা শুনবো আজরাইল যেদিন আমার জান কবজ করবে, জান কবজ করার পরে যেদিন আমার বোঝা যাবে, সেদিন আমার সামনে আমার রসুল থাকবে আর আমি রসুলের সামনে থাকবো। আল্লাহ আমাদের সবাইকে আমার দান করবে, সবাই বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।